নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ অ্যাকচুয়ালি উল্টো রথ। জানি না, এখন তো সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, কি হবে কি না হবে কিছুই বুঝতে পারছি না। তো শুধু করে মেয়ে তো বারবার বলছে, মামা আজকেও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? আমি বললাম সেটা তো একটা কথাই। তো জানি না, যেটা হবে হবে, ঈশ্বর যা চাইবে তাই হবে। তো যদি জগন্নাথ দেব চায় অবশ্যই বৃষ্টি থেমে যাবে, আর বৃষ্টি থেমে গেলে আমরা মেলায় যাবই যাব। কেন কি সোজা রথে আমরা সেইভাবে গেছিলাম, সেটাও বৃষ্টির জন্য আমরা চলে আসতে বাধ্য হয়েছিলাম। তো আজকে এখন বৃষ্টি হচ্ছে, যদি পরে বৃষ্টিটা থেমে যায় তাহলে খুবই ভালো হবে। কেন কি দেখো, মানে ব্যাপারটা হচ্ছে এটাই, মানে সবাই কিন্তু চায় যে বছরে একটা বার এরকমভাবে একটু আনন্দ করতে, তাই না? তো যাই হোক, শুধু এটা বড়দের আনন্দ তা নয়, এটা কিন্তু ছোট বাচ্চাদেরও আনন্দ। জানি না ঈশ্বর কি করবে। এখন তো প্রচুর বৃষ্টি মোটামুটি হয়েই চলেছে, দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি কিন্তু হচ্ছে। তো যাই হোক, আমার রান্নাঘরের দিকে অনেক কাজকর্ম পড়ে আছে। যদি পরিস্থিতি ঠিক থাকে অবশ্যই মেলায় আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। তো চলুন কাজকর্মগুলো একে একে করে নিই। চাটাগুলো খাওয়া হয়ে গেছে, বাসনপত্র যেসব থাকে মানে ম্যাক্সিমাম কিছু কাজকর্ম হয়ে গেছে। তো এবার ব্রেকফাস্ট থেকে শুরু করে যাবতীয় দুপুরের রান্না বান্না সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, ঠিক আছে? তো চলুন কাজকর্মে ফিরে যাই। তো এই যে কিচেনে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক কিছু পড়ে রয়েছে। তো ছাদে গেছিলাম, তো একদমই মানে কি বলবো, মনে হচ্ছিল না যে আসি আবার রান্না বান্না করি, এরকম বলে কিছু মনেই হচ্ছিল না। কিন্তু পেট মহাশয় তো শুনবে না। তো চলে এলাম রান্নাঘরে। এসেই কিন্তু পটল আর আলু একটু কুচিয়ে নিয়েছি। মানে কি, পটল আলুটা আজকে একটু রসা টাইপের করব। ওর বাবাই বলল যে পটল আলু একটু রসা করবে, অনেক দিন এই মানে সবজিটা খায়নি। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো এই জন্য আর কি আজকে পটল আলুটা একটু রসা মতো করব। তার জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, একটু লবণ, হলুদ, একটু হালকা জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে রেসিপিটা কমপ্লিট করে নেব। তো এদিকে রেসিপিটা হয়েও গেছে। তো এটা আস্তে দিয়ে বসিয়ে রেখেছি, মানে গ্রেভিটা একটু ঘন হলে নামিয়ে নেব। আর এখানে কিন্তু রুটিটা মানে কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ওদেরকে খেতেও দিয়ে দিই। এই যে আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে। ওর বাবাইয়ের জন্য এটা আমি রেডি করে নিয়েছি, ছেলেকে দিয়ে এসেছি। আমি না এলে তো ছেলে খাবে না। এই যে দেখুন, পড়িয়ে চলে গেছে, ওর পড়াতে এসেছিল, পড়ানো হয়ে গেছে, সে চলে গেছে আর ওর বাবাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে বসে গেছে। তো আমি খাইয়ে দেবো। আর এদিকে মেয়ের মনটা খুবই খারাপ যে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কি হবে কি হবে। আমি বলছি দাঁড়া, তোর কি হবে দাঁড়া বলে আমি ওর দিকে ক্যামেরা করছিলাম। আর ও তো ক্যামেরা করলে যেটা করে, মুখ টুক ঢেকে রাখে। তারপরে এইসব পাকামো করে মানে জাস্ট একটু খুনসুটুমি করে তারপর আবারও চলে এসেছি রান্নার জায়গায়। তো আজ উল্টো রথ, সে কথাটা তো প্রথমেই বললাম, যার জন্য আজকে কিন্তু নিরামিষই রান্না করছি। আর এই যে আমি মানে চাল কুমড়োটা দেখালাম, চাল কুমড়ো দিয়ে আর কি নিরামিষভাবে রান্না করছি, ছোলা দিয়ে আর কি। তো এই জন্যই কিন্তু সকালবেলা ওর বাবাইয়ের ব্রেকফাস্টে ডিমও যায়নি। কেন কি আজকে উল্টো রথ, তারপরে কালকে আবার একাদশী আছে, এই জন্যই অ্যাকচুয়ালি নিরামিষ খাওয়া। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে চাল কুমড়োটা লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে কি তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো ওটা ওই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। মেয়ে বললো মামা পনির, মানে ও পনির হলেই বলে মামা আমি রান্না করব পনিরটা। তাই বললাম ঠিক আছে তাহলে করো, সমস্যা নেই। তো ও এদিকে রান্নাবান্না মানে রান্না বলতে পনিরটা কমপ্লিট করে নিয়েছে। দেখেছেন কালারটা, দেখুন কি সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ও রান্না করলে সবাই বলেছে যে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়েছেও। তো এই যে আমি চাল কুমড়ো করেছিলাম।
তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে ভাবছি যে কি জানি কি হবে জানি না, মেলায় যেতে পারবো কি না তারও ঠিক ঠিকানা নেই। তো এদিকে ছেলে মেয়ে দুজনেই বলছে মামা আজকে একটু সিমাই বাবাই এনেছিল, সিমাইটা কি করবে? আমি বললাম হ্যাঁ বানাতেই পারি। তো ঘুম থেকে উঠে বিকালবেলার দিকে আর কি রান্নাঘরে আবারও চলে এসেছি। এসেই আর কি বৃষ্টিটা থেমে গেছে, মানে বৃষ্টিটা আর হচ্ছে না যদিও, মানে দুপুর থেকেই থেমে গেছে। তো এই যে একটু সিমাইটা আর কি তৈরি করে নিচ্ছি। তো মেলায় যাওয়ার আগে আর কি এটা খেয়ে তারপরে আর কি যাব, এরকম একটা ইচ্ছা আছে। এখন যদি ঠাকুর করে মানে বৃষ্টিটা না হয় তাহলেই বাঁচা যাবে, তো কি হবে জানি না। তো প্রথমত সিমাইটা না একটু ভাজা সিমাই দেখেই বুঝতে পারছেন, তবু আমরা একটু ঘি দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। নেওয়ার পরে দুধটা একটু ফুটিয়ে নিলাম, এলাচ কাজু কিশমিশ সব কিছু দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি। আর হালকা একটুখানি মানে কোনো রকমে মিষ্টি জিনিস তো অল্প একটুখানি লবণ দিয়েছি যাতে জাস্ট একটু টেস্টটা থাকে, এই জন্য মিষ্টি জিনিসে বিশাল কিছু লবণের প্রয়োজন হয় না। তো কিশমিশটা লাস্টে দিলাম কেন, যে দুধটা না কেটে যাওয়ার চান্স থাকে। আমি আগেও একবার এরকম কিশমিশ দিয়ে ফুটিয়েছি দুধ, তো ছানা কাটা মতো হয়ে গেছিলো, ওই জন্য লাস্টে দিয়ে দিলাম। তো ওটা জলে ভেজানো ছিল। আর এই যে লাস্টে কিন্তু এলাচটাকে গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো এটাই ছিল আজকের আমাদের ব্লগ। রথে যাওয়ার ব্লগটা কি হবে না হবে যদি পারি ওটা শর্ট ব্লগে দিয়ে দেব। তো সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও চলে আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।